আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই সমস্ত অনাথ এতিম কন্যাদেরকে বিবাহ করতে পারো, বিবাহ করে যদি সুখে সংসারে থাকতে পারো, সুখে থাকতে পারো, ভরণ পোষণ দিতে পারো, সুন্দরভাবে জীবন সংসার যদি সুন্দরভাবে চলে, আল্লাহ বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তার যদি শারীরিক ক্ষমতা থাকে, অর্থ সম্পত্তি থাকে, দৈহিক ক্ষমতা থাকে, আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা, আল্লাহর কালামের বিধান অনুযায়ী একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে। বলে আল্লাহু আকবার। কয়টা? যদি তার শারীরিক ক্ষমতা থাকে, তার মালি অর্থ সম্পত্তি থাকে, তার দৈহিক শক্তি থাকে, আল্লাহ বলছেন চারটা বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফা ইন খিফতুম, যদি সে আশঙ্কা করে ধারণা করে আল্লাহ তাআদিলু, চারজনকে বিবাহ করে সে নেই পরান্নভাবে চালাইতে পারবে না, চারজনকে ভরণ পোষণ দিতে পারবে না, অর্থ সম্পত্তি দিতে পারবে না, তার যদি দৈহিক শক্তি, যদি তার শারীরিক শক্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ওয়াহিদাতান, তাহলে চারটা বিয়ে না করে একটা বিবাহ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দরভাবে সুরেশন দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। বাবা চারটা বিয়া করার দরকার নাই, একটা বিয়া করে যদি সুখে শান্তিতে থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সম্ভব হয় একটা করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছে আল্লাহ রাসূলের জামানায় দাসীদেরকে বিবাহ করা যায় ছিল। বলেন আল্লাহু আকবার। দাসী তো বুঝেন, যারা যে সমস্ত মেয়েদেরকে কাজের জন্য রাখতো, কাজের বুয়া, আমরা কাজের বুয়া করলে চিনি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নবীর উপর নাযিল করলেন, তৎকালীন সময়ের মধ্যে যারা দাসী ছিল, বাড়ির মধ্যে কাজ করত, আল্লাহ বলেন ওই দাসীদেরকে তোমরা বিবাহ করতে পারো। বিবাহ করে তোমরা নেই ফরেন ভাবে যদি ভরণ পোষণ দিয়ে রাখতে পারো, তোমরা নিঃসন্দেহে তোমরা দাসীকে বিবাহ করতে পারবে। বলে আল্লাহু আকবার। কিন্তু এখন তো এই যুগ নাই। তৎকালীন সময়ের জন্য দাসীকে বিবাহ করা যায় ছিল, কিন্তু বর্তমান সময়ের মধ্যে কিন্তু কোন পরিবারের মধ্যে আপনার দাসী পাওয়া যায় না, কাদের বোয়া পাওয়া যায় না। বাদান কথা বলে ঠিক না? এই জন্য বাদান গভীর মনোযোগ, খুব সমাজতান্ত্রিক বিষয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বয়ান করতেছেন وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বিবাহ করার মতো সামর্থ্য নাই, যাদের বিবাহ করার মতো সামর্থ্য নাই, কি নাই? যাদের বিবাহ করার মতো যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ বা মুক্ত না করা পর্যন্ত তারা যেন তাদের নফসকে হেফাজত রাখে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বিবাহ করার জন্য যাদের শারীরিক শক্তি নাই, সামর্থ্য নাই, অর্থ সম্পত্তি নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য নাই, আল্লাহকে সাবধান, তোমরা তোমাদের নফসকে, তোমাদের গোপন অঙ্গকে তোমরা হেফাজতে রাখবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা থেকে বয়ান করলাম আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত যুবকদেরকে সম্বোধন করে বলতেছে, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহিত দায়িত্ব পালন করতে চাও, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে চাও,
বিবাহ করে যদি দায়িত্ব পালন করতে পারো তাহলে তোমরা বিবাহ করো। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কত সুন্দরভাবে মেসেজ দিচ্ছেন, হে যুবকের দল, তোমরা যদি বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। যদি তোমরা স্ত্রীকে বরণ পোষণ দিতে পারো তাহলে বিবাহ করো, কারণ বিবাহের মাধ্যমে চোখের জিনা থেকে আল্লাহ হেফাজতে রাখে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও যুবকের দল, যদি বিবাহ করো সামর্থ্য থাকে, স্ত্রীকে বরণ পোষণ দিতে পারো, বিবাহ করো। বিবাহের বয়সে বিবাহ করে না। আল্লাহর রাসূল আপনার যুবকদেরকে উদ্দেশ্য করে মেসেজ দিচ্ছে, বিবাহ করলে কি হবে? ফালনাতাযাওয়াজা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসির। বিবাহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে চোখের জিনা থেকে আল্লাহ হেফাজতে রাখবে। তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াহফাসানু লিল ফারাজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বিবাহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যুবক, বিবাহের মাধ্যমে আল্লাহ তোমাদের জুনাঙ্গকে আল্লাহ হেফাজতে রাখবেন। বলে আল্লাহু আকবার। তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু ওয়াজিআ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তোমাদের বিবাহ করার সামর্থ্য না থাকে, বিবাহ করার জন্য তোমাদের সম্পত্তি না থাকে, শারীরিক ক্ষমতা না থাকে, আল্লাহর হাবিব বলছেন, তাহলে ফাসসমূহু, তাহলে তোমরা রোজা রাখো। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে মনে করেন বেড়াইতে দুই টেঙ্গের দাঁড়াইতে হলে বিয়ে করাইলে, এটা চিন্তা করে না ছেলেটা বিয়ে করাইলে ছেলেটা কি তার বউ নিয়ে চলতে পারবে কিনা, নাকি কি করবে, এই চিন্তা চেতনা কি আমাদের আছে? বলেন কথা কোন আছে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু ওয়াজিয়া, তার জন্য রোজা রাখার জন্য তারে তোমরা আবশ্যক করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান আরাদা আন ইউতি আল্লাহু তাহিরান মুতাহহিরান ফালা ইয়াতাযাওয়াজুল হারাইর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায়, সে যেন একজন সতীর্থ মহিলাকে বিবাহ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সতীর্থ মহিলা মানে কি? যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ রাসূল বলতে, সে কেউ যদি আমি রাসূলের সাথে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে চাই, সে যেন একজন স্বাধীন সতীর্থ নারীকে বিবাহ করে। বলে আল্লাহু আকবার। এই জন্য বাজার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেন, আন নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা, বিবাহ করা নবীর সুন্নাহ। বলেন আল্লাহু আকবার। বিবাহ করা কি সুন্নাত? বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। যাদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে, ক্রস হচ্ছে, যদি তারা বিবাহ না করে, আল্লাহর হাবিব বললেন, যারা যে বিবাহ না করে তারা ওই সমস্ত মুমিন বান্দা বান্দীরা আমি নবীর উম্মত, তারা হবে না, আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে না। বলে আল্লাহু আকবার। তার মানে হইল বিবাহের বয়স হয়েছে, বিবাহ সন্তানকে বিবাহ করাবেন, কন্যা সন্তানকে বিবাহ দিবেন, এটা হচ্ছে কুরআন সুন্নাহর বিধান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, ওয়া তাযাওয়াজু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর হাবিব বললেন, কেননা আমি আমার উম্মতের বর্ধিত সংখ্যা দিয়ে অন্য জাতিদের গৌরব করব, কেননা আমি নবী আমার উম্মতদেরকে দিয়ে কাল হাসরের ময়দানে অন্য নবীদের সাথে আমি গৌরব করব। বলেন সুবহানাল্লাহ।